আবার বনে জঙ্গলে বেরিয়ে পড়েছি। আমাদের প্রিয় ভূত বাগান বলা হয় এটাকে। ভাগ্যিস ভূতেরা এখানে থাকে, সেই জন্য এখানে অনেক দিনের পুরনো গাছপালাগুলো পাওয়া যায়। চমৎকার, একদম বিভূতিভূষণের প্রকৃতির মধ্যেই এখন এই মুহূর্তে রয়েছি। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। থেকে তাহলে কিছু সংগ্রহ করলাম আমরা। ভূতবাগানে রয়েছি 10-12 দিন আগে। এখানে হাঁটতে হাঁটতে এই খেজুর গাছের চারার মতো এখানে অনেকগুলো চারা গাছ দেখলাম, কিন্তু অবাক হলাম। প্রথমে তো খেজুর গাছের চারা গাছই ভাবলাম, কিন্তু অবাক হলাম যে প্রতিটা গাছের গোড়ায় ছোট ছোট সেই আধুলির মতো হলুদ ফুল রয়েছে। আমি আর ছবি তুলিনি, ছবি তোলার একটা বাতিক রয়েছে আমার, কিন্তু ছবি আর তুলিনি। ভাবলাম পরের দিন বিভাসদাকে এটা দেখাবো, কিন্তু পরে যখন বিভাসদাকে নিয়ে এলাম 2 দিন পরে দেখি ফুল আর নেই, ফুলগুলো নেই। হতাশ হলাম, সেদিন ছবি তুললাম। আজকে এসে বিভাসদা হঠাৎ বললো যে অমিত, ছবি এই ফুল তো আছে কিন্তু এখনো ফোটেনি। এই একটা ফুল, তারপরে এপাশেও দেখা যাচ্ছে, এই দেখুন এপাশে এই যে ফুল রয়েছে, এই হচ্ছে, এটা ফুটে যাবে, এটা ফুটে ছড়িয়ে যাবে আদুলির মতো। একদম যখন ফুটবে তখন মনে হবে যেন মাটি থেকে ফুলগুলো উঠেছে। অমিত বলার পরেই ভেতরে ভেতরে একটা উত্তেজনা হচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে এই গাছটা হচ্ছে তালমুলি বা তলমুলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছোট গাছ, যা এই বর্ষার সময় ফুল দেয়, হলুদ অসাধারণ ফুল হয়। আর এই গাছটা আমাদের ছোটোবেলায় অনেক আমরা দেখেছি, কিন্তু বর্তমানে এটা বিলুপ্ত প্রায়। কারণ এই আগাছা বলে, ঘাস টাস বলে, তারপর চারপাশের ভূমিও অনেক হয় চাষের মাঠ হয়ে যাচ্ছে অথবা মানুষের ঘরবাড়ি হয়ে যাচ্ছে, ফলে এইগুলোর উপরে কোপ পড়ছে, দেখা যায় না। কিন্তু এটা অত্যন্ত একটা ঔষধি গুণসম্পন্ন গাছ, আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। এবং আমরা বলি যে চিকিৎসকদের অনুমতি ছাড়া এগুলো আমরা যা বলছি সেই অনুযায়ী নেবেন না, আমরা বইপত্র পড়েই বলছি, কিন্তু ব্যবহার করার আগে চিকিৎসকের অনুমতি নিতে হবে। এই যে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত তালমুলির কন্দমূল শক্তিবর্ধক, ক্ষুধাবর্ধক, এ হচ্ছে হজমকারক, এর অনেক রকম গুণ আছে। তা সেই গুণের কথা শুধু না, আমাদের চারপাশ থেকে এরা যে হারিয়ে যাচ্ছে সেটা তো ভালো না। আমাদের ভালোবাসা এই প্রকৃতিকে রক্ষা করুক, মানুষকেও বাঁচতে হবে এবং অন্যদেরকে জায়গা ছেড়ে দিয়ে বাঁচতে হবে। দেখেন কি অপূর্ব সুন্দর ফুল। এই সুন্দর ফুলের জন্যই ইংরেজিতে এর একটা চমৎকার নাম রয়েছে, গোল্ডেন আই গ্রাস। অমিত লাগছে তো চমৎকার, একদম বিভূতিভূষণের প্রকৃতির মধ্যেই এখন এই মুহূর্তে রয়েছি। এখন এই বিভূতিভূষণের কথা যখন বললে, তাহলে আমি বিভূতিভূষণের একটা লেখা তোমাকে শোনাচ্ছি। সেই লেখায় উল্লেখিত গাছটা, তার নাম হচ্ছে প্রভাতী। সবুজ তাজা প্রাণের প্রাচুর্যে ধরিত্রীর অঙ্ক ভরপুর। শ্যামল আভা, সবুজ মটরলতা, মটরলতায় মটর ফল, মাকাললতার অগ্রভাগে মাকাল ফল, বুনো যজ্ঞিডুবুর গাছের আর্দ্র গুড়িতে থলো থলো কচি ডুমুর, ঝোপে ঝোপে নাকজোয়ালের সুদৃশ্য 3 রঙা ফুল দুলছে সজল বাতাসে। এই অদ্ভুত বর্ণনার মধ্যেই তিনি একটি গাছের কথা বলছেন। দেখুন, ডান ধারে এক বিরাট ঝোপ, তার মাথায় মাথায় মটরলতার ঝোপ, আঙুর লতার ঝোপ। কাবুলি আঙুর নয় অবশ্যই, আমাদের বনে একরকম অতি সুদৃশ্য লতা বর্ষায় গাছের মাথা বেয়ে গজিয়ে উঠে নিবিড় ঝোপের সৃষ্টি করে। আঙুরের মতো খাঁচ কাটা পাতা, আঙুরের মতো থোকা থোকা ফল ধরে লতার গাটে গাটে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সেই বন আঙুর লতা। বর্ষা পড়তেই বাঁশবাগান জুড়ে এটা ছড়িয়ে পড়েছে এবং যেমন নতুন পাতা হচ্ছে, তেমন আমরা সেই সময় দেখছিলাম যে আমরা অনেক পুরনো গাছও দেখতে পাচ্ছিলাম, যাতে ফলে আছে ফল। সেটা দেখতে যে আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছেছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। তবে বিভূতিভূষণের যেটা এই যে মানে ওয়াইল্ড গ্রেপ আর কি, বন আঙুর, এরও নানা রকম প্রজাতি আছে বিভিন্ন জায়গায়। এবং এই যেটা
ল্যাটিফোলিয়া ওয়াইল্ড গ্রেপ, এটার কিন্তু অনেক জায়গায় এটাকে গোয়ালিয়াও বলছে। তো বিভূতিভূষণ কি এটাকেই বড় গোয়ালিয়া বলেছিলেন? দু রকম লিখেছেন তিনি, কোথাও বড় গোয়ালে লতা, কোথাও শুধু গোয়ালে লতা। এই গোয়ালে লতাটাকেই মটর লতা বলে এই গল্পটা তো উল্লেখ করেছেন, সেটা আমরা বুঝে গেছি। বড় গোয়ালে লতা আমরা দেখতাম, আর সেইটাই আবার দেখছি এখানে বন আঙুর সব ঘুলিয়ে যায়। তো বন আঙুরেরটাকে উপভোগ করুন আপনারা। আগে মন ভরে দেখে নেওয়া যাক। দেখুন আপনারা, আহ কি আশ্চর্য, দেখুন এই রূপ। এই যে বন আঙুর, বিভূতিভূষণের দেখা বন আঙুর, তার লেখায় রাখা বন আঙুর, অদ্ভুত। বাংলাদেশে গাছপালা নিয়ে অনেক বেশি পর্যালোচনা হয়, সেখানকারই বেশ কয়েকটি এতে আমি পেলাম যে এটা গোয়ালিয়া বলছে। এখন গোয়ালিয়া আর গোয়ালে লতা আলাদা হতে পারে, যা কিছুই হতে পারে। আমরা এই বন আঙুরের প্রেমে পড়েছি, আর অদ্ভুত সুন্দর। এই সারা বর্ষাকাল জুড়ে আমরা দেখব যে নতুন লতাগুলোতেও ফল ধরছে কিনা। গাছে উঠে গেছে তেমন কেমন শক্ত ইয়ে। আমরা প্রথমে তো ভেবেছিলাম যে বেগুনি রঙের কোনো কঞ্চি হবে, তা না, বন আঙুর। ছোট ছোট একদম। বাড়িতে অনেকে এখন আঙুর গাছ লাগান আপনারা, যদিও মিষ্টি কম হয়, কিন্তু বনের আঙুর দেখেন একই রকমভাবে ছোট হয়ে, ঠিক আপনারা যেটা আঙুর লতা দেখেন তার একদম ক্ষুদ্র রূপ। এইগুলো সম্ভবত পাখিরা খায় কিনা জানি না, তো পিঁপড়েরা খায়, প্রচুর পিঁপড়ে দেখতে পাচ্ছি। কারণ আঙুর মানে ফল, মানে তার মধ্যে মিষ্টি থাকবেই। দেখতে দেখতে তো মন আনন্দে ভরে যাচ্ছে। আরে বাবা, মনের সুখে আমরাও দেখছি, আপনাদেরও দেখাতে পাঠাচ্ছি। আমাদের বাঁশবাগান আঙুর, বন্য আঙুরে ভরে গেছে। ঘরে বসে সম্পাদনা করার সময় এখন আমাদের রেকর্ডেড কণ্ঠস্বর শুনে বুঝতে পারছি যে কি আনন্দ আমাদের হয়েছিল। অমিত ছবি তোলায় ব্যস্ত থাকে, তবুও সে লাফাচ্ছিল। কনক ব্যবস্থাপনায়, সেও লাফাচ্ছিল। আমাদের মন আনন্দে সম্পূর্ণ ভরে থাক। এদিকে ফেরার পথে বৃষ্টির সঙ্গে দেখা। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।